আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইসরায়েলিরা। লেবাননে ইসরায়েলির বিমান হামলা, ফসফরাস শেল নিক্ষেপ। যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ, দস্যুতার শামিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইসরায়েলিরা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির জনমতের একটি চিত্র উঠে এসেছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান করছেন। জরিপে উঠে এসেছে প্রায় ২/৩ নাগরিক এই যুদ্ধবিরতিকে সমর্থন করছেন না। তবে ২ সপ্তাহের এই সাময়িক বিরতি পালন করা উচিত নাকি পুনরায় হামলা শুরু করা প্রয়োজন, তা নিয়ে জনমত প্রায় সমানভাবে বিভক্ত। ইরানের সঙ্গে উত্তেজনার পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে চলমান সংঘাতের বিষয়েও ইসরায়েলিদের কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবি জানালেও ৬১% ইসরায়েলি মনে করেন লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখা উচিত। তারা মনে করেন ইরানের সাথে হওয়া কোনো সমঝোতা বা বিরতি হিজবুল্লাহ ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ফসফরাস শেল নিক্ষেপ। লেবাননের দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা, ভারী কামানের গোলা এবং নিষিদ্ধ ফসফরাস শেল নিক্ষেপের ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় বাজুরিয়ে, নাবাতিয়ে আল ফাউকা, সির আল ঘারবিয়ে এবং চৌকাইন শহরে অন্তত ৫ জন নিহত হয়েছেন। বিশেষ করে বিনতে জোবেইল শহরটি দীর্ঘ সময় ধরে ইসরায়েলি বাহিনীর অবিরাম আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। টায়ার জেলার বিভিন্ন অংশেও আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এনএনের তথ্যমতে মাজদাল জুন এবং বাইত আল সাইয়াদ শহরে নতুন করে হামলা চালানো হয়েছে। এছাড়া আল হানিয়া, আল কালিলা, আল মানসুরি এবং বেইত আল সাইয়াদ শহরগুলোতে ভারী কামানের গোলাবর্ষণ করা হয়েছে। টায়ার জেলার জিপকিন শহরে ইসরায়েলি বাহিনী কামানের গোলার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিতর্কিত ফসফরাস শেল ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ, দস্যুতার শামিল। পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণাকে অবৈধ ও জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক কমান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলের বন্দরগুলো হয় সবার ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, নয়তো এটি কারোর জন্যই নিরাপদ হবে না। ইরানি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিজেদের আঞ্চলিক জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের আইনি অধিকার সুনিশ্চিত করা তাদের একটি স্বাভাবিক ও বাধ্যতামূলক কর্তব্য। তারা সাফ জানিয়ে দিয়েছে, শত্রু রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না। তবে তেহরানের নির্ধারিত নিয়মকানুন মেনে অন্যান্য দেশের জাহাজগুলো এই জলপথ ব্যবহার করতে পারবে। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটনের আরোপ করা এই বিধিনিষেধকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে ইরান হুঙ্কার দিয়েছে যে তাদের কোনো বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে এই অঞ্চলের আর কোনো বন্দরই নিরাপদ থাকবে না। মূলত মার্কিন চাপের মুখে নিজেদের সামুদ্রিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান এখন চরম কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।